শীতকালে খেজুর গুড়ের পিঠা খায় না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। তো তাই চলেন দেখি আজকে খাঁটি গুড় কেমনভাবে তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমি বিশ্বাস লাইফস্টাইল বাই রিম্পি। আপনারা সবাই কে কেমন আছেন? আমি তো বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে খেজুরের গুড় তৈরি করার পদ্ধতি। এটা হচ্ছে আমাদের নিজেদের বাসায় নিজেদের গাছে তৈরি রস থেকে খাঁটি গুড় তৈরি। আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের গাছের খেজুরের রস খেতে গিয়েছিলাম। তো সেদিন গিয়েছিলাম সন্ধ্যা রাতে, আর এই রসটা এসেছে তার পরের দিন সকালে। তো এখানে আমাদের ওই যে বড় তাওয়াতে করে রসকে ছাঁকনাতে ছেঁকে, তো এখানে ময়দা চালনি নিয়েছি, যেহেতু এটা বড় সড়ো চালনি হলে ভালো হয়, সেক্ষেত্রে আম্মু এই বুদ্ধিটা বের করেছে, বেশ ভালো। তো এখানে আমরা অনেকগুলো, এখানে 6 ঠিলা রস ছিল। তো সমস্ত রস একে একে আম্মু ঢেলে দিচ্ছে, আমি ছাকনাটা ধরে আছি। এখানে সমস্ত রস দেওয়ার পরে এই যে আম্মু এবার চুলায় জাল ধরিয়ে দিয়েছে। আমি এই প্রথম খেজুরের রস বানানো দেখছি, রস থেকে গুড় তৈরি করা দেখছি। এর আগে যখন বানিয়েছিল আব্বু, তখন আমি এখানে ছিলাম না, তাই আমার আর দেখা হয়নি। তো এই যে রসের জাল চলছে, আমি যখনই ভিডিও করছি তখনই মানে ওখানে এত ধোঁয়া হচ্ছিল, যে কারণে খুব একটা ভালো ক্লিয়ার ছবি আসছিল না। তো গরম জিনিসে ধোঁয়া উঠবে, এটাই স্বাভাবিক। তো এই যেগুলাকে কি বলে, মানে রসে গাদ যত সম্ভব। তো যাই হোক, সেইগুলো আমি আবার উঠে উঠে দিচ্ছিলাম, তাতে করে হয় কি গুড়টা ফ্রেশ হয়, কালারটা খুব সুন্দর আসে। আমরা শীতকালে এই শীতের সময়টা অপেক্ষাই করি বিভিন্ন রকমের পুলি পিঠা নাস্তা এগুলো খাওয়ার জন্য। আর সেটা যদি হয় অরিজিনাল খাঁটি গুড়ের, সে তাহলে তো কোনো কথাই নেই। তো আমাদের এই প্রত্যেকটা জিনিসে যেভাবে ভেজাল থাকে, নির্ভেজাল জিনিস পাওয়া খুবই কষ্টকর। তো আমি এর আগে যখন গুড় কিনেছিলাম, সেই গুড়ে চিনি মেশানো ছিল, দেখেই বোঝা গেছিলো সেই পিঠা খেতে ততটা ভালো হয়নি। তো এই যে দেখেন যে খাঁটি জিনিসের টেস্টই আলাদা। তো চলেন আমার সাথে সাথে আপনারাও গুড় বানানোর প্রক্রিয়াটা দেখে নিন। তো এখানে পাটকাঠি দিয়ে জাল দিচ্ছিল, এই কারণে অনেক কালো কালো ধোয়া হচ্ছিল। সেই কারণে ওই যে রসের উপরে যে গাদ, সেটাও অনেক কালো হয়ে যাচ্ছিল। তো আমি এটা অনবরত তুলে দিচ্ছিলাম। রসের পরিমাণ যেহেতু বেশি, সেই ক্ষেত্রে একটা বড় সড়ো পাত্রে জাল দিলেই ভালো হয়। এই জন্য আমার আম্মু তাওয়াতে করে জাল দিচ্ছিল। এর আগে যখন কম রস আসতো, তখন আমরা কড়াতে করে জাল দিতাম, সেক্ষেত্রে গুড় বানাতে একটু বেশি সময় লাগতো। তো আমি যখন গুড় বানাচ্ছিলাম, এই যে সাবা বুড়ি চলে এসেছে আমাদের বাড়িতে, ওর আম্মু ভাত খাওয়াচ্ছিল। তো ওকেও একটু নিয়ে নিলাম আমার ভিডিওতে। এই যে গুড়ে অনেক বলক চলে এসেছে, ফুটতেই আছে। আসলে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই গুড়টা রেডি করতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টারও বেশি সময় ধরে জাল করতে হয়েছে, তাহলে এটা লম্বা প্রসেস। আমরা যখন বাজার থেকে গুড় কিনে নিয়ে আসি, সেই গুড়টা চিনি মেশানো থাকে বিধায় সেইভাবে খেজুরের গুড়ের যে একটা স্বাদ, সেই স্বাদটা সেইভাবে পাওয়া যায় না। তো এই জন্য নিজের বাড়িতে গুড় তৈরি হচ্ছে, আমরা তো খুব সুন্দর সুন্দর পিঠা বানাবো, নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হতে লেগে গেছে, আমি তারপরে নাড়া দিচ্ছিলাম। এই যে এটাকে বলে পাকা রস। তো আমি যখন নাড়াচাড়া করার পরে একটু কাপে করে উঠিয়ে নিলাম, যে সেটা খেতে কেমন লাগে দেখার জন্য। বেশ সুস্বাদু। আমাদের তো কাঁচা রসটা না খাওয়াই চলে, যেভাবে নিউজ দেখছি যে কাঁচা রসে ভাইরাস হচ্ছে। তো সেক্ষেত্রে আর নেক্সট টাইম হয়তো আর নাও খেতে পারি। তো পাকা রসটা খেতে বেশ ভালো লাগছিল। তো আম্মু খুব দ্রুত জাল দিচ্ছিল, আমিও মাঝে মধ্যে দিচ্ছিলাম। সেক্ষেত্রে হয় কি,
মানে এক সাইডে জাল পড়লে গুড়টা হচ্ছে কি যে আর এক সাইডে কাঁচা থেকে যাচ্ছে, এই জন্য অনবরত জাল দিয়ে নাড়াচাড়া করে এটার এত যে লম্বা প্রসেস সেটা না দেখলে বোঝা যাবে না। এই যে এখন বড় বড় বলক চলে এসেছে, বড় বড় ফোট উঠতে লেগেছে, তার মানে গুড়টা আমার প্রায় হওয়ার ভিতরেই চলে এসেছে। এর ভিতরে আব্বু চলে এসেছে। আমি আর আব্বু অনেকক্ষণ গুড় জাল দিচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। আমাদের যখন আগে আমাদের নিজেদের আখেরও যখন গুড় বানাতো তখন আমি ছোটোবেলায় আমি দেখেছি, তখনও হচ্ছে এইভাবে জাল দিয়ে দিয়ে গুড় বানাতো। ছোটোবেলায় থেকে একটু নির্ভেজাল খাবার খেয়েই বড় হয়েছি বললেই চলে। এখন আর নির্ভেজাল জিনিস আর পাওয়া যাচ্ছে না। তো এই যে গুড়টা প্রায় শেষ হয়েছে। এর আগের দিন গুড় অনেক কড়া হয়ে গেছিলো, সেই কারণে আগে থেকেই কড়াতে নামিয়ে এখন এটাকে বলে বীজ তোলা। তো এই যে আমি আর আব্বু চারো সাইডে এইভাবে বীজ তুলছিলাম যাতে গুড়টা হচ্ছে দানা বেঁধে যায়। এটাই, আমরা তো প্রফেশনাল না, যতটুকু পারি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে গুড়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই গুড় দিয়ে অনেক মজাদার সুস্বাদু পিঠে বানানো হবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি গুড় বানাতে লেট হয়ে গেছিলো, আবার উপরে এসে এখানে একটু মুরগির মাংস রান্না করলাম। যেহেতু আমার ছেলের সেই দিনকে ফুল স্কুল ছিল, মানে স্কুল অনেক দিন ধরেই বসেছে, তো হাফ স্কুল চলছিল, তো সেই দিন ওর টিফিন নিয়ে যাবে। তো আমি আবার ওর জন্য একটু রান্না করে তাড়াহুড়ো করে গোসল টোসল করে আবার বের হয়ে চলে গেছিলাম ওকে টিফিন খাওয়াতে। আসলে বাবু হচ্ছে একা একা টিফিন খেতে একটু সময় লাগে, যেহেতু ওকে টিফিন শেষ করে আবার নামাজ আদায় করতে হয়, সেক্ষেত্রে ওর জন্য একটু ঝামেলার হয়ে যায়, ও একা একা খেতে পারে না, সেজন্য আমি নিজেই গিয়েছিলাম খাওয়াতে। আর আমি খাওয়াতে গেলে ও খুবই খুশি হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও আমার খেজুরের অথেন্টিক খেজুরের গুড় তৈরি রেসিপি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। এই যে বাবুকে আমি টিফিন খাইয়ে বাবু চলে যাচ্ছে। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।